मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना। आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। শাহ সুলতান রহমতুল্লাহ আলাই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন ওয়াজ মাহফিল বরকতি মজলিস, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারো আলেমের উস্তাজ, উস্তাজুল মোহতারাম, উস্তাজুল আসাতিজা এবং হাকিমুল উম্মাহ রুহানি ডাক্তার, লন্ডন থেকে আগত, যার সোহবত, যার বরকত নেয়ার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। হযরত স্টেজে আছেন, আখিরি দোয়া পরিচালনা করবেন। আল্লাহ পাক হযরতের হায়াতে ইজ্জতে ইলমে বারাকা দান করেন। আল্লাহ পাকে জামিয়াকে কবুল করেন। আজকের এই মজলিসের বরকতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ এরপরেও আলোচনা চলবে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং ভয়টা হক আদায় করে আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত,
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দায়িত্বের হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে রসুল যখন হাদিস পেশ করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, দায়িত্বশীলদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তো দায়িত্বশীল কে, কার উপর? নবীজি বললেন, যে ব্যক্তি দায়িত্বশীল হবে, অধীনস্থদের কর্তা হবে, গার্ডিয়ান, সে হবে অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক তলাবা ওস্তাদদের অধীন, আসাতেজায়ে কেরামদের অধীন। অতএব প্রত্যেক আসাতেজায়ে কেরাম ছাত্র বা তলাবার দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিয়ানে কেরাম তাদের দায়িত্বশীল, তাদের রাহবার। সমস্ত মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল রাহবার কমিটি না ইমাম ও খতিব? কথা বলেন। বর্তমানে কিন্তু তা উল্টা। কমিটি কেন মসজিদে? মসজিদ সুন্দর করার জন্য। কিন্তু এখন কমিটি সুযোগ পাইয়া মসজিদের চিন্তা ধান্দাবাজি বাদ দিয়া এখন মুসল্লিদেরকে নিয়ে, এমনকি ইমাম ও খতিবদের নিয়ে পচা রাজনীতি করে। আর মাইক লয়ে বলবে মসজিদে রাজনীতি চলবে না, অর্থাৎ তাদেরটা সব চলবে, ওলামায়ে কেরাম যদি কিছু বলতে চায় তা চলবে না। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব বড় খারাপ। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের জন্য। শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই, মাফও চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য এটা আমানত রাখা হবে না, আর ফেরতও হবে না। এটা আমার পেটে গিয়া কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। তাহলে সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা? কারা? আমরা বলতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে জনগণ পায়খানার নামে টাকা খাইতে লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান কি করব? এই যে এত আশেকে রসুল এখানে বসা, অনেক আশেকে রসুল আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশা পড়বে কিনা তাও সন্দেহ। সব আশেকে রসুল। এখন নামাজ না পড়লো এগো ইমান তাজা। কারণ সিলেটের মানুষ তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পাওয়ার, নামাজ না পড়লেও ইমান যায় না। আল্লাহ হেদায়াত দান করুন। সিলেটের জমিন এমন একটা জমিন যেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। এ জমিন বড় দামি। গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করার জন্য সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বেতের বাড়ি লাগে নাই, অস্ত্র দিয়া যুদ্ধ করা লাগে নাই। চোখের পানি, তাহাজ্জুদ আর ফজরের আজান। আজকে আজান চলে, সে আজানের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানে রূহ নাই। এই কারণে আমলও শূন্য। তো যে কথাটা বুঝাইতে গেলাম, যে মসজিদের
মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, কমিটি না। এই দোষ কাকে দিবেন? দোষ তো আপনার আর আমার। এই জন্য একটা মূলনীতি হলো আমালুকুম উম্মালুকুম। সমাজের জনগণ যদি বেনামাজি হয় তাদের দায়িত্বশীলও বেনামাজি হয়। সমাজের মানুষ যদি হারামখোর হয় দায়িত্বশীল হারামখোর হবে। সমাজের মানুষ যদি ভালো চরিত্রের হয় তাদের দায়িত্বশীলও ভালো চরিত্রের হবে। জনগণ চুরি করছে, রাতের গভীরে টাকা খাইছে, এখন যারা দায়িত্বশীল এরাও চেয়ারে গিয়া বসে বসে জনগণেরটা খায় গোপনে। চেয়ারম্যান আগে খায় নাই, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখাইছে তুমিও খাইও। বয়ান যা করব আপনারা সব জানেন। অনেকে বলে আমরা কিছুই জানি না, সবই জানেন। মিথ্যা কথা বলা হারাম, গালি দেয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, বেপর্দায় চলা হারাম, চুরি ডাকাতি জেনা বেবিচার জুলুম সব হারাম, সবই জানেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ, আলেমদের সাথে আদব রক্ষা করা ফরজ, বছরে রমাজানে রোজা রাখা ফরজ, জীবনে বছরে একবার জাকাত আদায় করা ফরজ, জীবনে সুযোগ থাকলে ধনীরা বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। এগুলি সবই জানেন, আমল নাই। এই আমলকে ঠিক করার জন্যই এত মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের উলামায়ে কেরামের মেহনত। সবাই একই আওয়াজ, রসুলের আদর্শের জীবন গড়তে হবে। তো আল্লাহর রসুল বললেন দায়িত্বশীলরা রেডি হও, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। দুনিয়াতেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ লাগানো হয় কেন? পুলিশে বাবাকে ধরে রিমান্ডে নিয়ে যায়। দুনিয়াতে যদি এমন হয়, আখেরাতের অবস্থা আরো কত কঠিন হবে। নবীজি এজন্য বললেন দায়িত্বশীল তোমরা দায়িত্বের জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান কিচ্ছু নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো চোখ দিছেন, দুটো কান দিছেন, জবান দিছেন, এগুলো এমনি দেন না, এগুলোর প্রত্যেকটার কাজ আছে, ডিউটি আছে। কিয়ামতের ময়দানে এগুলোরও হিসাব হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগোয়াদ চিদা আম গামজা হারাম, গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাত আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আল্লাহ বলবেন, এরে বান্দা বল আমার দেওয়া ডিউটি পালন করছো কিনা। হাত দিয়া যে ডিউটি দিলাম করা হলো নি। অনেক বান্দা আযাবের ভয় মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ হয়েছে। আল্লাহ তো জানেন। আমল নামা টান দিয়ে দেখবে হাতের হক আদায় করে নাই, জবানের হক আদায় করে নাই। আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন, হাত তুমি কথা বলো। হাতকে বলবে কথা বলো। হাত কথা বলতে পারেনি আপনাদের? কথা বলেন। আল্লাহ অর্ডার করলে পারবে? তাহলে এই একটা মূলনীতি মনে রাখবেন, উসুল। দুনিয়ার মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন পারবেনি? পারবে।
এই মূলনীতিটা মনে রাখলে অনেক ঝামেলা কমে যাবে। এই মূলনীতি অনেকে মনে না রাখার কারণে আউলিয়া কেরামদের কারামতকে বিশ্বাস করে না। বিভিন্নভাবে মন্তব্য করে। যেমন বহু বছর ধরে একটা নদী শুকনা, পানি নাই, এলাকার সমাজের মানুষ সবাই চলে গেল। ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ গিয়া বললেন, হযরত আমাদের শুকনা নদীতে বহু বছর পানি নেই, কি করা যায়? তো ওই যুগের আহলুল্লাহ যিনি আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লেখলেন আর বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীর মধ্যে। লোকেরা গিয়া যখন নদীর মধ্যে চিঠি ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। কথাটা আমার বুঝছেন? এ কিন্তু কোনো নবী না, বেশি থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল। এখন একজন বাঙালির মধ্যে চালাক, সে সুয়াল করতেছে, চিঠি লেখা নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা কেমন কথা? এই কামটা ঘটাইল কে? তো একজনে বলে কামটা ঘটাইছে তাবলীগওয়ালাদের কোনো মুরব্বী। বাঙালি পাওয়ার বেশি তো, ওই যে বললাম একটু আগে, নামাজ না পড়লেও বলে ইমান তাজা। বলে তাবলীগওয়ালাদের কোনো মুরব্বী যদি এমন করে থাকে, দলিল ছাড়া কাফের। পরে কয় না না না, তাবলীগের কেউ না তো, কওমি মাদ্রাসার একজন বুজুর্গ। তাহলে সে সিঙ্গেল কাফের। কয় না, কোনো একজন পীর সাহেব। কয় সে ডবল কাফের। কয় না, সেও না তো। কে? ঘুরতে ঘুরতে ইতিহাস তালাশ করতে করতে এইবার ডিটেলস ইতিহাস জেনে নামটা বলল যে না, এ হলো রসুলের হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন তাকে কি বলবে? জবান বন্ধ হয়ে গেছে। এই জন্য এই মূলনীতি উসুল মনে রাখতে হবে। যেটা বান্দা বলে হবে না, আল্লাহর কুদরতে তা হবে। বান্দা যেটাকে বলে অসম্ভব, আল্লাহর কুদরতে সেটা কি? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। মরা গাছ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমতা দিবেন মরা গাছ কথা বলবে। হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়া আমাদের নবীকে আবু জাহাল প্রশ্ন করে, ভাতিজা আব্দুল্লাহর ছেলে বলো, আমার হাতের মুষ্টির মধ্যে কি? রহমতের নবী বললেন, বললে কি হবে? বলে, আমি তোমাকে নবী বলে কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বললেন, আমি গাইবের মালিক না। তবে রহমতের নবী বললেন, হাতের মুষ্টির মধ্যে যা আছো একটু আওয়াজ দাও। বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না।
পথ প্রদর্শক পাবে না, জান্নাতের পথ খুলবে না। কপাল যদি পুরিয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, লন্ডনের হজরত কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই কপাল পোড়ার কপাল আর খুলে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন রহমতের নবী, যার চেহারা মোবারকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘেরান আসে। রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড রহমতের নবীর মাথায় ছায়া দান করে, সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়। রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন, দুপার্শ্বের গাছ নত হয় রসুলকে সালাম জানায়। সেই রহমতের নবী কত দামি, যাকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা আশেক হয়ে আছে। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীকে একটা নজর দেখার জন্য। সেই রহমতের নবীকে 13 বছর একবার আর দুইবার না, 13টা বছর পর্যন্ত আবু জাহাল তাকায়া তাকায়া দেখলো, বয়ান শুনলো, কিন্তু একবারের জন্য কালেমা পড়লো না। পড়ছে? কতবার দেখছে নবীরে? 13 বছর, এরপরও কপাল খুলে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় রহমতের নবীকে জবেহ করার জন্য। রহমতের নবীর সামনে আসিয়া চেহারাটা মোবারক দেইখা তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন।